দেশের মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ হাতে রাখতে মরিয়া ছিল আওয়ামী লীগ সরকার। মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ রাখতে শেখ হাসিনা দাপট দেখিয়েছেন চতুর্দিক থেকে, আবার উল্টো দিকে মাদ্রাসা ও মাদ্রাসার শিক্ষার্থীদের উন্নয়নের গালগপ্প ছেড়েছেন। প্রায়শই শিক্ষার্থীদের উগ্র সন্ত্রাসবাদীর ট্যাগ দিতেন। নিজ বলয়ে মাদ্রাসাগুলোকে রেখে বাগিয়ে নিয়েছিলেন কওমি জননী খেতাব। নানামুখী উন্নয়নের কথা বললেও মূলত মাদ্রাসাগুলোকে রেখেছিলেন চাপের মুখে। শিক্ষার মানে উন্নয়ন না করলেও নজর ছিল স্থাপনা নির্মাণে। বেতনের জন্য দীর্ঘ আন্দোলন করেও সুখবর পাননি স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা। মাদ্রাসাগুলোতে বন্ধ রাখা হয়েছিল জাতীয়করণ, এমপিও ভুক্তি, মিড ডে মিল ও উপবৃত্তিও। মাদ্রাসা শিক্ষার মানে গুরুত্ব না থাকলেও আওয়ামী লীগ সরকার অবকাঠামোগত উন্নয়নে ছিল সজাগ। শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ করা হয়েছে নতুন নতুন ভবন নির্মাণ। প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ করে সারা দেশব্যাপী ১,৮০০ মাদ্রাসা ভবন নির্মাণ করা হয়। মাদ্রাসার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোতে বসানো হয় নিজ বলয়ের লোকজন। সারা দেশে নির্মিত ৫৬৪টি মডেল মসজিদে লোকবল নিয়োগের ক্ষেত্রেও ছিল আওয়ামী মনালোক। আওয়ামী লীগ সরকারের কথা মতো চলায় পুরস্কারও পেয়েছেন অনেকেই। করোনার পর মাদ্রাসা শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব বৃদ্ধি পায়। সরকারের অসহযোগিতাপূর্ণ আচরণ ও নেতিবাচক প্রভাবের পরও বেড়েছে মাদ্রাসার শিক্ষার হার। দেশের মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও সিলেবাস প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক থেকে শেখ হাসিনার সহযোগীদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। গত ৩রা জানুয়ারি জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সচেতন কওমি ছাত্র সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, কওমি মাদ্রাসার ইতিহাস শাপলা চত্বরের রক্তাক্তের ইতিহাস। আমাদের ইতিহাস বায়তুল মোকাররমের এই উত্তর গেটে মোদির বিরুদ্ধে আন্দোলন করায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলার ইতিহাস। তাই এই কওমি অঙ্গনে গুরুত্বপূর্ণ ও মাদ্রাসা শিক্ষার বোর্ড বেফাককে স্বৈরাচার শেখ হাসিনা দোসরদের হাত থেকে মুক্ত করতে হবে। এই কওমি মাদ্রাসার জাতীয় বোর্ড বেফাকুল মাদারিস মাদ্রাসা এবং আল হায়াতুল উলিয়াল জামিয়ার যে নেতৃবৃন্দ রয়েছে, তথাকথিত সেই নামদারি মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানী এবং ওবায়দুর রহমান খান নদভী, এই বিতর্কিত ৩ ব্যক্তিকে অনতমি বিলম্বে বেফাক থেকে অবসান করতে হবে। এদিকে গণঅভ্যুত্থানের পর নতুন করে মাদ্রাসার স্বীকৃতি দিতে কাজ করছে সরকার। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিতে কাজ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিও ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে 2টি উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা জাতীয়করণ অন্তত প্রথম ধাপ হিসেবে এমপিও ভুক্ত করা। ইতিমধ্যে আমার অফিসারকে এ নিয়ে নির্দেশনা দিয়েছি, তারা এ নিয়ে কার্যক্রম শুরু করবেন। দ্বিতীয়ত, এসব মাদ্রাসায় বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দিয়েছি। তারা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শিগগিরই শুরু করবেন। এ সময় তিনি ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া হচ্ছে বলে জানান। আফরোজা আদিবা, অনুসন্ধান নিউজ।